সিফাত মীরা এবং লিটনের বাসায় বার্গার ডেলিভারি করতে এলে তারা দুজনে দ্রুত বাসা থেকে বের হয়ে আসে। হঠাৎ মীরা কিছু একটা ভেবে লিটনের কানে কানে ফিসফিসিয়ে বলে ওঠে, দোস্ত, অনেকদিন কাউকে বোকা বানানো হয়নি, চল আজ একে বোকা বানিয়ে ফ্রিতে বার্গার খাই। লিটনও তার কথায় সাই দিয়ে মুচকি হেসে জবাব দেয়, আরে মন্দ বলিসনি তো। লিটন এগিয়ে আসতেই সিফাত নম্র ভাষায় জানায়, স্যার আমি খুবই দুঃখিত, রাস্তায় আজ প্রচুর জ্যাম ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের তো এই একই অজুহাত, এভাবে দেরি করায় আমি এখন আর কোনো পেমেন্ট দিতে পারবো না। ইতিমধ্যে লিটন লুকিয়ে সিফাতের বাইকের পেছনে চুপিসারে তার ব্যাগ থেকে বার্গার বের করে লুকিয়ে ফেলে। ম্যাডাম প্লিজ এমনটা করবেন না। আচ্ছা ঠিক আছে পেমেন্ট করছি, আমরা পেমেন্ট করছি। আরে পেমেন্ট পরে, আগে বার্গার তো দিন। সিফাত গাড়ি থেকে নেমে তার ব্যাগ খুলে একেবারে হতভম্ব হয়ে যায়। তাকে চিন্তিত দেখে তারা দুজনই মুচকি হাসে। মীরা তারা দিয়ে জিজ্ঞেস করে, কি হলো, বার্গার দেন। আমি তো বার্গার এখানেই রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। প্রথমে দেরি করে এসেছেন আর এখন বলছেন বার্গার নেই। আমি এখনই আপনাদের ম্যানেজারকে রিপোর্ট করছি। আমার স্পষ্ট মনে আছে আমি বার্গার নিয়ে এসেছিলাম। আপনি প্রথমে এসেছিলেন, আবার বাসার ভিতরে ঢুকেছিলেন, আর আপনার এই রহস্যজনক হাসি দেখে আপনাকে আমার সন্দেহ হচ্ছে। আপনি তাহলে আমার বার্গার নিয়েছেন? মীরা তেরে এসে সিফাতের গালে চড় মেরে রাগী কণ্ঠে বলে, নিজে বার্গার না এনে এখন আমাদেরকেই চোর বলছিস? তোর সাহস তো কম না। সিফাত আবারও মলিন কণ্ঠে জানায়, ম্যাডাম অনেক কাস্টমাররাই এরকম মজা করে থাকে, আমি পুলিশে ফোন দিচ্ছি। সিফাত ফোন বের করতেই মীরা সিফাতের হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে। এমন সময় দুজন পাশ দিয়ে যাবার সময় জিজ্ঞেস করে, কি হয়েছে? মীরা কেঁদে কেঁদে বলে, এই ডেলিভারি বয় খাবার ছাড়াই ডেলিভারি দিতে এসেছে, আর যখন আমরা জবাবদিহিতে চাইলাম তখন সে আমাদের সাথে বাজে ব্যবহার করছে। এই কথা শুনে একটা ছেলে সাথে সাথে সিফাতের কলার চেপে ধরে, কিন্তু সিয়াম নামের অন্য ছেলেটি বাধা দিয়ে বলে, রাফি থাম, তুই একপক্ষীয় ঘটনা জেনে তুই এভাবে বিচার করে ফেলতে পারিস না। এই মেয়েটি তো আর ছেলেটির সাথে খারাপ ব্যবহার করেনি, যা করার এই ডেলিভারি বয়টিই করেছে। আরে আগে আমরা পুরো ব্যাপারটা শুনে নেই। এই যে ভাই, আপনি বলুন এখানে কি হয়েছে। সিফাত তাদেরকে বিস্তারিত সব খুলে বললে সিয়াম জান্নাত এবং লিটনের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, ও যা বলছে তা কি সত্যি? জান্নাত এবং লিটন দুজনই অস্বীকৃতি জানায়। আমার বাসার সামনে সিসি ক্যামেরা লাগানো আছে, সেখানে নিশ্চয়ই কিছু না কিছু ধরা পড়েছে। সিসিটিভির কথা শুনেই জান্নাত ও লিটন ভয় পেয়ে যায়। সিয়াম তার ফোন বের করে একটু আগের ফুটেজ বের করে। ফুটেজটা সে সবাইকে দেখায়। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লিটন বার্গার চুরি করছে। ম্যাডাম আমি সামান্য ডেলিভারি বয় বলে আমাকে দুর্বল ভেবেছেন? আমি দুর্বল নই ম্যাডাম, অন্যায়ের প্রতিবাদ করতে আমি জানি। এদের মতো জালিয়াতিদের পুলিশে দেওয়া উচিত। মীরা এবং লিটন হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। ক্ষতিপূরণ তো দিতেই হবে, সাথে পুলিশ কেসও হবে। আজ আপনাদেরকে ছেড়ে দিলে পরবর্তীতে আরো মানুষ অন্যায় করতে উদ্বুদ্ধ হবে।